মায়ের বিয়ে দেখলো, এরপরে বাবার বিয়ে। তাহসান মিথিলার কন্যা আয়রার কথা একবারও ভেবে দেখেছেন তার মনের ভেতর দিয়ে কি চলছে? মানুষ হয়তো শখে শখে বিয়ে করে, তারপর সন্তানের জন্ম দেয়। আপনি মজায় শখে বিয়ে করতে পারেন, কিন্তু একটা জীবন পৃথিবীতে নিয়ে আসা কোনো মজার ব্যাপার না। সন্তানের জন্ম দিলেন, তারপর কয়েকদিন মা বাবার ট্যাগ নিয়ে একটু শো অফ করলেন, তারপর আপনারা ভুলে যান যে জীবনটা একা আপনাদের না। আপনারা কিছু মানতে চান না, স্যাক্রিফাইস করতে চান না, দায়িত্ব নিতে চান না, মা বাবার কর্তব্য সম্পর্কে 100% জ্ঞান রাখেন না। একটা সন্তান জন্ম দিয়ে যার যার রাস্তায় আপনারা হাঁটা শুরু করেন, মাঝখান দিয়ে সন্তানদের হাত ছেড়ে দেন, সন্তানদের ফেলে দিন একা চলার জন্য। একবারও ভাবেন না যে আপনার মুড সুইং আর আপনার সেলফিশ চাহিদার জন্য একটা নিষ্পাপ বাচ্চা কত কষ্ট করছে। বাচ্চারা বলে না, বললেও তো দোষ। এই সমাজে বাচ্চারা খারাপ হতে পারে, কিন্তু কোনো মা বাবা কোনোদিন খারাপ হতে পারে না। মা বাবা জন্ম দিয়েছে এটাই অনেক, বাকি বাচ্চা বুঝে নিবে। একটা ভাঙ্গা বাবা মায়ের সন্তান যখন কোনো পারফেক্ট পরিবার দেখে আর ভাবে আমিও এমন একটা পারফেক্ট পরিবারে জন্মাইতাম, যদি আমার বাবা মাও এত পারফেক্ট হতো, হয়তোবা তাহসান কন্যাও এমনটাই ভাবে। সে তো মায়ের বিয়েও চোখে দেখলো, বড় হয়ে বাবার বিয়েও চোখে দেখলো। দুজনের পথ ঠিকই আলাদা হয়ে গেল, দুজন দুজনের মনের মানুষকে ঠিকই খুঁজে পেলেন, অথচ আয়রা তার বাবা মাকে আলাদা আলাদা ভাবে পাচ্ছে। হয়তোবা সে প্রকাশ করে না, কিন্তু তার মনের ভেতর দিয়ে কি চলছে। তাহসান কন্যা আয়রাকে খুব একটা হাসি খুশি দেখা যায় না, বর্তমানে মায়ের সঙ্গেই সময় পার করছে। তাই তো এখন সকলেই বলছে যে বাবা মা তার সন্তানেরই আফসোস বোঝে না, সে কি পারফেক্ট বাবা মা? যে সকল সন্তানদের বাবা মা পারফেক্ট, তারাই আসলে অনেক ভাগ্যবান সন্তান। এই যুগে ভাগ্যবান বাবা মা পাওয়ার থেকে ভাগ্যবান সন্তান পাওয়া মুশকিল। তো ভিউয়ার্স, তাহসান মিথিলা কন্যা আয়রা কি ভাগ্যবান সন্তান হতে পেরেছেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।